আমার হেয়ার কাট পোস্টটা দেওয়ার পর তো আমার হোয়াটসঅ্যাপ ডিএম আর মেসেঞ্জার তো ভরে গেছে যে এটা কি আদৌ সম্ভব যে 50 রুপিসে হেয়ার কাট করা, তারপর কোথায় কেটেছি না কেটেছি, কী কাট না কাট, সব ডিটেলস আমি আজকে তোমাদেরকে ভিডিওতে বলবো। আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি ব্লগ নিয়ে আসবো, তাই ভিডিওটা এন্ড অবধি দেখতে থাকো, কারণ এন্ড অবধি না দেখলে কিন্তু অফারটা সম্বন্ধে তোমরা বুঝতেই পারবে না। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। জায়গাটা হচ্ছে গোলাপবাগের ঠিক ক্রোমা, তোমরা সবাই চেনো, ক্রোমার ঠিক দোতলাতেই পড়ছে হচ্ছে মেকআপ স্টুডিও ইউনিসেক্স স্যালন। হ্যাঁ, এই যে মহারানীকে দেখছেন, ইনি আমাকে সাজেস্ট করেন ইনস্টাগ্রাম পোস্ট দেখেই যে দেখ অফার চলছে, তো আমিও এটা রিয়েল না ফেক জানার জন্য চলে গেছিলাম ওদের স্যালনেতে। গিয়ে যে জানতে পারলাম যে সানডে আর স্যাটারডে, আমি গেছিলাম সানডেতে, বাট স্যাটারডে আর সানডে ওদের কিন্তু এই অফারটা বন্ধ থাকে। বাট ওরা এতটাই সুইট, বা যে দিদি ছিল সে আমার পাড়ার ছিল বলে ওনারা আমাকে সানডেতে গিয়েই অফারটা দিয়েছে। তো আমার চুলের টেক্সচারটা আগে ওরা দেখে নিয়েছিল কী পজিশনে আছে। তো আমি যেহেতু শ্যাম্পু সঙ্গে সঙ্গে করিনি, মানে আমার দুদিন আগে শ্যাম্পু করা ছিল বলে ওরা শ্যাম্পু করা সাজেস্ট করছিল। হ্যাঁ, কাট কিন্তু মানে হেয়ার কাটিং করছে ওরা 50 টাকাতে আর ছেলেদের 25 টাকাতে, কিন্তু শ্যাম্পু করতে আলাদা চার্জেস আছে। মানে তুমি যদি শ্যাম্পু করো তার জন্য তোমাকে 100 টাকা দিতে হবে। এবার দেখো বস, 100 টাকায় মানে অর্থাৎ 150 টাকা যদি আমি হেয়ার কাটিং, হেয়ার শ্যাম্পু সাথে আমার হেয়ার স্টাইলিংটাও যদি পেয়ে যাই, তাহলে আমার মনে হয় আমি তাতেও লাভবানই হয়েছি, তাই না? তো ছেলেদের 25 আর মেয়েদের 50, যদি তোমরা শ্যাম্পু করে আসো তাহলে তোমাদেরকে শ্যাম্পু করতে হবে না, ওরা ওই অফার প্রাইসে তোমাদেরকে চুলটা তোমাদের যা ইচ্ছা যে কাট বলবে সেই কাটিংয়ে ওরা কেটে দেবে। হ্যাঁ, আমার কাটিংটার নাম আমি সত্যি জানি না, আমাকে ওই ভাইটাই সাজেস্ট করছিল যে আমার মুখে এই কাটিংটাই মানাবে, যেহেতু চুলটা আমি একটু লম্বার মধ্যেই কাটিংটা চাইছিলাম, তাই জন্য আমাকে সাজেস্ট করেছিল আর আমি ওই সাজেস্টেই কেটেছি। তবে হ্যাঁ, আমাকে কিন্তু ওখানকার যে পার্লারের মেয়ে নিয়ে সেই দিদিও আমাকে বলছিল আমি কেন আমার এত বড় চুল কাটছি, সবার যেটা কোশ্চেন। তো আমাকে সাজেস্ট করছিল ট্রিটমেন্টের জন্য, বাট দেখো আমি এই মুহূর্তে কোনো হেয়ারের ট্রিটমেন্ট চাইছিলাম না। আমি তাকে বললাম আমি বোধহয় আজ বিয়ের পর এই প্রথম হেয়ার কাট করছি, তাই আমার চুলটা অতীব অবশ্যই খারাপ হয়ে গেছে। তো ঠিক আছে, আমি কখনো পরে ট্রিটমেন্ট করবো, এখন আমার হেয়ার কাট করার ইচ্ছা ছিল, কেটেছি। তো কেন ছোট থেকে বড় করেছি সেটা, আমার চুলটার অবস্থা খুব খারাপ ছিল, অনেকেই জানো, বাট তাতেও আমাকে অনেকেই বলছে যে কেন আমি কেটেছি, কিন্তু যায় সয় সেই বোঝে কী ব্যাপার। তো যাই হোক, দিস ইজ মাই ফাইনাল লুক, আই জাস্ট লাভ ইট। মানে প্রথম যেখানে আমার চুলটা কেটে আমার খুব ভালো লেগেছে। আর হ্যাঁ, আমি অনেক স্যালনেই গেছি, আমি তাদেরকে এই কাটটা দিয়েছিলাম সাজেস্ট, বাট কেউ আমার চুলটা পাতলা বলে মানে বলেছিল যে এই কাটিংটা হবে না, বাট এই ভাইটা এত সুন্দর কেটে দিয়েছে, জাস্ট কী বলবো। তবে হ্যাঁ, ওদের কিছু প্রসেস আছে, যেমন ওদের পেজটাকে ফলো করা, ওদের পেজটাকে রিশেয়ার করা তোমার পেজে, বা ফ্রেন্ডসদেরকে পাঠানো আর গুগলে ওদেরকে রেটিং দেওয়া, এগুলো করলেই তুমি অফার প্রাইসটা পেয়ে যাবে 50 অ্যান্ড 25 যেটা বললাম। তবে হ্যাঁ, ওদের সার্ভিস খুব ভালো, বিহেভিয়ারও খুব ভালো, তোমরা সত্যি একবার যাও, ভিজিট করো আমি বলবো। আর ওদের এই অফারটা কিন্তু খুব সীমিত আছে, তাই তোমরা ঝটপট যাও। আর আমার মতো এরকম হেয়ার কাটা করেই প্রথমবার যে এত বড় চুল থেকে ছোট করে, আমার সত্যি কোনো রকম কোনো দুঃখ হয়নি। বাট ঠিক আছে, যারা দুঃখ করছো তাদের জন্য বলে রেখে আমার চুল আবারও বড় হয়ে যাবে, তোমরা চিন্তা করো না। স্ক্রিনে আমি নাম্বার দিয়ে রাখলাম, তোমরা চাইলে ওদেরকে কন্ট্যাক্ট করে যেতে পারো আর একবার সার্ভিসটা নিয়ে দেখতে পারো। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু।